এই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? অবৃদ্ধ বাবা এইবার যখন তাকে আদালত ফাঁসির রায় দিয়েছে, কারারুদ্ধ অবস্থায় জেলের রক্ষী বার তাকে খাবার খাওয়ানোর জন্য যায়, কিন্তু এলমুদ্দিন একবারও সব খাবারগুলো অ্যাভয়েড করে, খানা খাচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। হঠাৎ করে জেলের রক্ষী বলে, এলমুদ্দিনকে যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগের দিন আমি দেখলাম এলমুদ্দিনের জেলের মধ্যে একটা মিট করে জ্বলা খুদে একটা আলো, কিন্তু আজকের আলো ছোট কোনো আলো দেখা যায় না। আজকে এমন আলো দেখা যায় কেমন যেন বড় বাতি জ্বলেছে, যে সময় কোনো বাতি নাই। এত বড় বাতি কোথা থেকে আসলো? আমি এলমুদ্দিনের কাছে আগ্রহ নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ও ভাই এলমুদ্দিন, বলো বলো, 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, তুমি এখনো কোনো খানা খাও না। আবার এই জায়গায় একটা কুপির উপরে একটা ল্যাম্পের মতো জ্বলতেছে, কিন্তু আজকে এত বড় আলো, বিকট আলো কোথার থেকে আসলো? এলমুদ্দিন হাতটা জড়িয়ে ধরে বলে, ভাই আমি তোমারে আজকে যে কথাগুলো বলবো, এই কথা কাউরে বলবা না, আমার মৃত্যুর আগে কাউরে বলবা না। হ্যাঁ ঠিক আছে। বলে, আমি 1 দিন, 2 দিন, 3 দিন হলো খাবার খাই নাই। আজকে আমার সন্ধ্যার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এসে আমার জেলের মধ্যে এসে আবার হাত ধরে বলে, এলমুদ্দিন তোমার কি ভয় হচ্ছে? এলমুদ্দিন তুমি 1 দিন, 2 দিন, 3 দিন খাও নাই, কালকের দিনে তুমি রোজা রাখবা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোরে কথা দিলাম রে, কালকে জান্নাতের মধ্যে আমরা একসাথে ইফতার করব। আল্লাহু আকবার।